আসসালামু আলাইকুম। জেবিস ফার্মের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজ আমার খামারের পিকিং স্টার হাঁসগুলো যেগুলো আছে সেগুলোর বয়স হচ্ছে ৩২ দিন। আর হাঁসগুলো আমার কিছু ভুলের কারণে অসুস্থ হয়ে পড়েছে। আসলে এর আগে কখনো আমি হাঁস পালন করিনি। এই ১ম আমি পিকিং স্টার হাঁস দিয়েই শুরু করছি। হাঁস সম্পর্কে আমার কিঞ্চিৎ পরিমাণেও অভিজ্ঞতা ছিল না। হাঁসগুলো মূলত উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। আর তার সাথে মাথাটা একটু করে ফুলে যাচ্ছে। আমি জানি না যে আমি কি করব এখন। তবে কয়েকটা ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো উনারা বলল যে, "একটু দেখেন, কিছু ওষুধ চালান, মেডিসিন চালান, দেখেন কি হয়।" মূলত আমি যে ভুলগুলা করছিলাম তার মধ্যে সবথেকে বড় ভুল করছিলাম যে এই যে মেঝেটা দেখতেছেন, এইটাতে আমি ধুয়ে দিছিলাম সকালবেলা করে। আসলে হাঁস প্রচুর নোংরা করে। এই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ নোংরা করছে। তো আমি এটাকে সকালবেলা করে প্রতিদিন ধুয়ে দিছিলাম। এখানে প্রবলেমটা হচ্ছে যে যখন আমি মেঝেটা ধুয়ে দিতাম তখন ওরা গা ভেজাইতো। আর ভেজার কারণে ওরা স্যাঁতসেঁতে অবস্থায় থাকতো। আর এখানে আমার যে ভুলটা সেটা ১ম ভুলটাই হচ্ছে যে আমি মেঝেটা ধুয়ে দেওয়ার পর এই মেঝেটা শুকাচ্ছিল না। এই স্যাঁতসেঁতে অবস্থায় থাকতো, যার ফলে এদেরকে ঠান্ডা লেগে গেছে। আর তার উপর ওয়েদার খারাপ যাচ্ছে, বৃষ্টি বাদল চলতেছে, রোদ উঠতেছে না। আর সেটার কারণেই এদেরকে ঠান্ডাটা বেশি বসে গেছে বা লেগে গেছে। এখানে কেউই ঠিকমতো কিছু বলে উঠতে পারতেছে না। আসলে কখনো কেউই করেনি হাঁস পালন। তাই আমি আজকে গেছিলাম পশু হাসপাতালে, কিন্তু কোনো ডাক্তার পাইনি। তবে কালকে যাইতে বলল, তো ইনশাআল্লাহ কালকে যাবো আমি। দেখি কি অবস্থা হয়। আপনাদের মধ্যে যদি কোনো খামারি ভাই করে থাকেন হাঁস পালন বা পিকিং স্টার হাঁস করে থাকেন তাহলে একটু আমাক জানাইয়েন কষ্ট করে কমেন্ট বক্সে। এখন কি করলে ভালো হবে বা কি ট্রিটমেন্ট চালাবো একটু জানাইয়েন। আর তার উপর কথা হলে হাঁসগুলোকে ভ্যাকসিন করাইতে পারিনি। হাঁসগুলোকে ডাক প্লেগ বা ডাক কলেরা ২ টা ভ্যাকসিন করাইতে হইতো, কিন্তু আশেপাশে কোথাও ভ্যাকসিন না পাওয়ার কারণে ভ্যাকসিন করাইতে পারিনি। আর সেই কারণে আমি অনেক টেনশনে আছি যে ডাক প্লেগ বা ডাক কলেরা যেন না হয়ে যায়। আল্লাহ মাফ করুক যে এরকম কখনো যেন না হয় আমার। হাঁসের মূলত এই ২ টি রোগই হচ্ছে ভয়াবহ রোগ। আমার এই ভিডিওটি যদি কোনো হাঁস খামারি ভাই দেখে থাকেন তাহলে একটু দয়া করে আমাকে জানাবেন যে কি করলে ভালো হবে। সত্যি বলতে এখনো আমার আশেপাশের কারোর কাছ থেকেই আমি এখনো হেল্প পাইনি। তার মূল কারণটা হচ্ছে ওনাদেরও হাঁস পালনের কোনো অভিজ্ঞতা নাই। আপনারা এখন যে হাঁসটি দেখতে পাচ্তেছেন এটি হচ্ছে অসুস্থ হাঁস। এটা দেখেন কিরকম মুখটা ফুলে গেছে এবং তার সাথে উঠে দাঁড়াতে পারতেছে না। এই মুখটা, গলাটা অনেকটাই ফুলে গেছে। তার সাথে যে দাঁড়াবে তার পায়ে শক্তি নাই। আমি এই হাঁসগুলো বিক্রি করতে পারতেছি না, কারণ উপযুক্ত এখনো হয়নি। তার সাথে তাদের গায়ের লোম বা পাখনা যেটা বলে সেসবও এখনো পরিপূর্ণভাবে আসেনি। তো এই রোগ সম্বন্ধে যদি কোনো ভাই ধারণা থেকে থাকে তো একটু দয়া করে আমার কমেন্ট বক্সে জানাবেন যে এর প্রতিকারক হিসেবে কি ব্যবহার করলে প্রতিরোধ করা যাবে। তো শেষমেশ একটা কথাই বলব, যারা হাঁস পালন করতে চাচ্ছেন বা করবেন তো একটু দয়া করে এই বিষয়গুলো লক্ষ্য করবেন। কখনোই ভেজা অবস্থায় রাখবেন না বা স্যাঁতসেঁতে অবস্থায় রাখবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য একটু দোয়া রাখবেন যেন হাঁসগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।